الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله عز وجل وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العلي العظيم وعن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم أو كما قال عليه الصلاة والتسليم সর্বজ্ঞ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন উপাসনা আরাধনা হামদ সানা মহান রব্বুল আলামিনের পাক সাক ও পবিত্র জাতের প্রতি জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে ভালোবেসে দয়া করে পবিত্রতম তানার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস সম্পর্কিত কিছু আলোচনা করা এবং শোনার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। সকলে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তানার আল ও আয়াল, তানার আসহাবে কেরামের প্রতি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের চলার জন্যে জান্নাতের পথ অবলম্বন করার জন্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নমুনা স্বরূপ বানিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই ঈমানদারগণ তোমরা ঈমান নিয়ে এসো যেমন তারা ঈমান নিয়ে এসেছিল। ঈমানদার বলে আল্লাহ পাক ডেকে পরে আবার বলছেন ঈমান নিয়ে এসো তাদের মতো। তার মানে হলো এটাই যে নিজেদের মতো ঈমান নয়, বরঞ্চ সাহাবায়ে কেরাম যেমন ঈমান নিয়ে এসেছিল তেমন ঈমান নিয়ে এসো। ঠিক এই রকম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আমার সাহাবার তরিকা ছাড়া এবং আমার তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আর পদ্ধতিতে যতই বড় আমল হোক না কেন আল্লাহ পাকের কাছে তার কোনো দাম নাই। যে পদ্ধতিতে আমি এবং আমার সাহাবারা চলেছে এই পদ্ধতিতেই আমল চলতে হবে, নইলে তার কোনো দাম নেই। এই কারণে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল নামাজ সম্পর্কে। কেননা ঈমান আনার পরে সর্বপ্রথম হুকুম এবং সর্বমহান হুকুম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কিয়ামতের দিন নামাজের উপরে তার বাকি আমলের ফয়সালা করবেন। যদি কারোর নামাজের বিষয়ে তার হিসাব পাক্কা থাকে তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দয়া করে তার উপরে রহম করে তার অন্য আমলগুলো ছেড়ে দিয়ে বলবে জান্নাতে পাঠিয়ে দাও। আর যদি নামাজের হিসাবের জায়গায় আটকে যায় অন্য কোনো আমল আর দেখা হবে না। এই কারণে নামাজের জন্য এত তাকিদ দেওয়া হয়। কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে 109 জায়গায় নামাজের হুকুম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়েছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে তিনি শেষ জিন্দেগিতে উম্মতের জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে আহমিয়ত সেটা বুঝিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত কাল, মৃত্যুর পূর্ব মুহূর্তে শরীর অসুস্থ ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে বসতে পারছেন না, নিজে হাঁটতে পারছেন না। দুই সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদের দিকে যাচ্ছেন, জামাত তৈরি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছেন।
হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে উনি পা তুলতে পারছেন না, কাঁধে ভর করে আছেন আর পা ঘষে ঘষে যাচ্ছে। এমন অবস্থায় যখন মসজিদে নববীর সামনে দিয়ে আসছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে পিছু হাঁটতে লাগলেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় অন্য কারো ইমামতি করা এটা চলবে না। ইমাম থাকা অবস্থায় অন্য কারো দাঁড়ানো তার অনুমতি ছাড়া এটা চলবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, না তুমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো, দাঁড়াও। সাহাবায়ে কেরাম পিছন থেকে একটু আওয়াজ, গুনগুন গুনগুন একটা আওয়াজ আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু হাঁটতে থাকে। রাসূল যখন নিষেধ করলেন দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে বসলেন। ইমামের পাশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বির হয়ে গেলেন। তো ওই অবস্থাতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল নামাজের জন্য আসা, দুজন ব্যক্তির উপরে ভর করেও পা না তোলা, এর থেকে বড় ওজর কি আমাদের আছে? এর থেকে বড় শিক্ষণীয় হাদিস আর নেই নামাজের আহমিয়াতের জন্য। শুধু এই নয়, শেষ মুহূর্তেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাক্ষী রেখে আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতকে নামাজের মধ্যে ছেড়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের ঠান্ডাক রাখা হয়েছে, অর্থাৎ আমার শান্তি রাখা হয়েছে। উম্মত যদি নামাজ সঠিকভাবে পড়তে পারে তাহলে রাসূলের সঠিক উম্মতের কাতারে দাঁড়াতে পারবে। আর যদি নামাজকে ছেড়ে দেয়, কিছু মনে না করে, ছোটবেলা থেকে যেমন হয়ে আসছে এমন হবে, তাহলে কিন্তু কবরেও আটকা পড়বে আর আখিরাতে তার হালাত খুব খারাপ হবে। এমনকি হাদিসের মধ্যে এসছে, মানুষ আছে 60 বছর, 70 বছর, 80 বছর লাগাতার নামাজ পড়ে, কিন্তু ওই 60, 70 বা 80 বছরের নামাজ আল্লাহর কাছে তার কোনো দাম পায় না। কেন? সেটা রাসূল এবং সাহাবার তরিকা অনুযায়ী হয়নি। একসময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। নামাজ পড়ার পরে রসুলের কাছে গিয়ে যখন সালাম মুসাফা করলেন, আল্লাহ রসুল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কেন তুমি নামাজ পড়োনি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে গিয়ে মুসাফা করলেন, করার পরে আল্লাহ রসুল বললেন, যাও তুমি নামাজ পড়োনি। অথচ কিন্তু ও তো নামাজ পড়েই গেল, আল্লাহ রসুল দেখলেন। দ্বিতীয়বার আবার নামাজ পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয়নি। সাহাবা রসুলের আদেশ অনুযায়ী আবার এসে সুন্দরভাবে নামাজ দাঁড়ালেন। এমন করে 3 বার করার পরে বললেন, আল্লাহ রসুল আমি আর পারবো না, আপনি আমাকে শিখিয়ে দিন। রসুল তখন বললেন, যখন তুমি রুকু করবে, সাজদা করবে, ইতমিনানের সঙ্গে করবে, ঘোড়ার মতো লাফালাফি না হয়। সেজদায় তো উঠে সঙ্গে সঙ্গে আবার সেজদায় যাচ্ছে, ভালো করে বসলো না। রুকুতে যাও, ভালো করে একটু না ঝুঁকে গিয়েই মত্তরে উঠে দাঁড়িয়ে গেল। আবার সোজা হয়ে না দাঁড়িয়ে তাড়াতাড়ি নামাজ পড়ো, অর্থাৎ তাদিলে আরকান। এই কারণে হানাফিয়াদের নজদিক তাদিলে আরকান হলো ওয়াজিব। কেউ যদি রুকু সাজদায় সঠিকভাবে সময় না দেয়, 2 সাজদার মাঝখানে যদি সঠিকভাবে না বসে, সামি আল্লাহু লিমান হামিদা বলে সঠিকভাবে যদি না দাঁড়ায়, বিনা সহ সেজদায় যদি নামাজ শেষ করে, তার নামাজ হবে না। অথচ আমাদের মধ্যে দেখা যায় খাটাখাট ঠাকাঠাক ঠুকে দিচ্ছে কাগের মতো। যেরকম দূর থেকে একটা খাদ্য দেখলো, ঝাপাক করে তুলে নিল, তো আমরা সেজদায় যাচ্ছি ঠিক ওই রকম, যাও করে ঠুকে দিয়ে উঠে আসছে, নামাজ হবে না। এই কারণে নামাজের মতো বিষয়বস্তু, এই জন্য এই 5 সপ্তাহ সম্ভবত চলছে আমাদের, 5ম সপ্তাহ। পিছনের সপ্তাহে আমাদের কথা হয়েছিল হাত উঠানো পর্যন্ত। কোন পর্যন্ত? হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত সামনে এসেছিল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছেন। আল্লাহ রাসূল
হাত উঠিয়েছেন, রফা ইয়াদাইহি হাত্তা হাজাতা উজনাইহি, কানের লতি পর্যন্ত তুলেছেন। হযরত মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রিওয়ায়াত বর্ণনা করেছিলাম ওর মধ্যে এসছে শাহমাতা উজনাইহি আও করিবা উজনাইহি, দুটো এসছিল। এই পর্যন্ত আমাদের কথা এসছিল। এখন আমরা যখন হাত তুলব, তোলা অবস্থায় আমাদের হাতের হাতেলি, এই যে হাতের হাতেলি এটা কেমন থাকবে? এরকম অনেকে দেয়, এরকম অনেকে দেয়, কিন্তু না, সঠিক হলো কিবলার দিকে আমার হাতের হাতেলি থাকবে। আঙ্গুলগুলো কেমন থাকবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত এসেছিল, ইযা কাব্বারা লিস-সালাতি নাশারা আসাবিআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য নিয়ত বাঁধার জন্য হাত তুলতেন, নাশারা আসাবিআহু, আঙ্গুলগুলো ফাঁক ফাঁক থাকতো, এরকম জুড়ে থাকতো না, এরকম জুড়ে থাকতো না। অনেকে একদম চেপে চুপে এরকম জুড়ে তাকবীর বাঁধে, না, এটা না। আঙ্গুলগুলো কেমন থাকবে? ফাঁক থাকবে। আর হাতের হাতিলি পশ্চিম দিকে থাকবে। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال ইযা ইসতাফতাহা আহাদুকুম ফালইয়ারফা ইয়াদাইহি ওয়ালইয়াস্তাকবিল বিবাতিনিহা আল-কিবলা ফাইন্নাল্লাহা আমামাহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ শুরু করবে, ইযা ইসতাফতাহা আহাদুকুম ফালইয়ারফা ইয়াদাইহি, হাত তুলবে, ওয়ালইয়াস্তাকবিল বিবাতিনিহা আল-কিবলা, আর হাতের এই যে ভিতরের অংশ হাতিলি এটা কিবলার দিকে থাকবে, এমন থাকবে। আর ফাইন্নাল্লাহা আমামাহু, কেননা নামাজ পড়া অবস্থায় বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত থাকেন। আর দুপারের মধ্যে যে আয়াত ছিল, ওয়াহাইতুমা কুনতুম ফাবাল্লু বুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা আল্লাহর দিকে করে নাও, অর্থাৎ ইস্তিকবাল কিবলা। এই পর্যন্ত আমাদের কথা এসেছিল। এখন হাত যখন তুললাম আমি বলবো কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, অরব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়াই বয়ান করুন। রবের বড়াই অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ মহান। क्या हुआ भाई? कश्मीर से आप वहाँ बाहर बैठ जाना, ठीक है? हाँ। তো যখন হাত আমি তুললাম, হাত তোলার পরে বলবো কি? হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা, নাসাই শরীফের রিওয়ায়াত, আন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা তিনি রিওয়ায়াত বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইউসাল্লি, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইউসাল্লি তাতাওয়ান, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়াতেন, ক্বালা আল্লাহু আকবার, কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলা এটা হলো ফরজ, কি ফরজ। সুতরাং ইমাম সাহেব আল্লাহু আকবার যখন বলে, সাথে সাথে মুক্তাদিরও জবান থেকে আল্লাহু আকবার বলা ফরজ। যদি কেউ মনে মনে আল্লাহু আকবার বলে, নামাজ শুরুই হয়নি তো শেষ হবে কি করে? যদি কেউ ঠোঁট বন্ধ করে রাখে, তারও নামাজ হয়নি। যদি কেউ আল্লাহু আকবার স্পষ্টভাবে না বলে, তার নামাজ শুরুই হয়নি, মানে হলোই না। এই আল্লাহু আকবার বলা এটা হলো ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রিওয়ায়াত আমি পেশ করলাম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর খণ্ডে 6 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাজের চাবিকাঠি হলো পাকিজগি, অর্থাৎ ওযু বা গোসলের প্রয়োজন হলে সেটা করে নেওয়া, জামা কাপড় শরীর জায়গা সব পাক রাখা। দ্বিতীয় নম্বর হলো ওয়া তাহরিমুহা আত-তাকবীর, নামাজের তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার বলা। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজ থেকে ফারিগ হওয়ার জন্য সালাম ফেরানো। কথা বুঝে আসলো? তো এই তাকবীরটা হলো একটা ফরজ। অনেকে দাঁড়ায়, আসে দাঁড়িয়ে যায়, বোবার মতো এরকম দাঁড়িয়ে গেল, নামাজ হবে না, কারণ এটা হলো ফরজ। ফরজ ছেড়ে গেলে নামাজ হয় না। এটা ইফতিতাহ সালার জন্য ফরজ, নামাজ শুরু করার জন্য ফরজ হলো তাকবীরে তাহরিমা। তো আল্লাহু আকবার বলবো, এটা পেয়ে গেলাম। তাহলে হাত ওঠা পর্যন্ত পেলাম, আল্লাহু আকবার বলবো, এটা পেলাম। এবার হাত কেমন ভাবে রাখবো, কোথায় রাখবো পরে বলছি। হাত কেমন ভাবে রাখবো? ডান হাত বাম হাতের উপরে রাখবো, ডান হাত বাম হাতের উপরে রাখবো। আচ্ছা বলুন তো, হাত এতটুকু, এতটুকু না এতটুকু? হাত কাকে বলে?
হাত কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত এটা গোটা কি? এখান থেকে এই পর্যন্ত এটা হাত তো নাকি? বুঝে আসছে না বাংলা? এটা পুরোটা হাত তো। এবারে প্রশ্ন আসবে, তাহলে এখানে রাখবো, এখানে রাখবো, এখানে রাখবো না এখানে রাখবো? এটা পরে আসছে। সর্বপ্রথম এটা জানি যে ডান হাত বাম হাতের উপরে থাকবে। কোথায়? ডান হাত বাম হাতের উপরে থাকবে। কোথায় থাকবে এটা বলিনি। প্রথমে বাম হাত, তারপরে ডান হাত, তার মানে উপরে ডান হাত থাকবে। সহি ইবনে হিব্বান, যেরকম সহি মুসলিম, সহি বুখারীর রাট লাগায় যে সহি হাদিস, সহি হাদিস, সহি ইবনে হিব্বানের মধ্যেও সহি হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বীল। আয় আল্লাহ, দিনের বুঝ, দিনের জ্ঞান, দিনের বুদ্ধি শক্তি এনাকে দান করো। রাসূলের দোয়া মিস হবে? রাসূলের দোয়া মিস হবে? আল্লাহ রাসূল দোয়া করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে। উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাআশারাল আম্বিয়া, আমরা হলাম আম্বিয়াদের জামাত, উমিরনা আন নুআখির সুহুরানা ওয়া আন নুআজ্জিল ফিতরানা। আল্লাহ পাকের তরফ থেকে আম্বিয়াদের জামাতদেরকে হুকুম দেওয়া হয়েছে দেরি করে সেহরি করা আর তাড়াতাড়ি ইফতার করা। তার মানে কি? ইফতারের সময় হয়ে গেলে দেরি না করা, তাড়াতাড়ি ইফতার করা। আর সেহরি শেষ টাইমে করা, শেষ টাইমে করা। আর 3 নম্বর কি হুকুম হয়েছে? ওয়া আন নুমসিক বিআইমানিনা আলা শামাইলিনা ফি সালাতিনা, আর নামাজের মধ্যে যেন আমরা ডান হাত বাম হাতের উপরে রাখি। রিওয়ায়াতকে বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোন কিতাবের মধ্যে এসেছে? সহিহ ইবনে হিব্বানের মধ্যে। আরেকটা রিওয়ায়াত দেখি সহিহ ইবনে হিব্বানের। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, তিনি বলছেন, লা আনজুরান্না ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি। আমি একদিন চিন্তা করলাম যে অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়ে আমি ভালো করে দেখব। কে বলছেন? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বলছেন ফানাজারতু ইলাইহি, তো আমি রাসূলের দিকে দেখলাম। কাম, আল্লাহ রাসূল দাঁড়ালেন। ফাকাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হাত্তা হাযাতা উযুনাইহি, রাসূল সোজা হয়ে দাঁড়ালেন। ফাকাব্বারা, আল্লাহু আকবার বলে তাকবীর বলতে যাবেন, হাত কানের লতি পর্যন্ত তুললেন, কানের লতি পর্যন্ত তুললেন। ওয়া রাফা ইয়াদাইহি ফাকাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হাত্তা হাযাতা উযুনাইহি। এবারে খেয়াল করুন, উনি বলছেন সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফিহিল ইউসরা। তো এতক্ষণ জানছিলাম হাত এখান থেকে এই পর্যন্ত। এবারে হাতের উপরে ডান হাত বাম হাতের উপরে রাখতেন, কোন জায়গায় রাখতেন এই রিওয়ায়াত থেকে বুঝি। হযরত ওয়াইল ইবনে হুজর বলছেন যে আমি ভালো করে দেখলাম, রাসূল দাঁড়ালেন, তাকবীর বললেন, হাত কানের লতি পর্যন্ত উঠালেন। সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা, ফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখলেন। সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাঈদি। এই 3টে নাম আছে। এই পেঁচু মানে যেটাকে আমরা কি বলি, এটা কবজি। কবজির 3টে নাম আছে, রুসগ, সাঈদ আর কফ। 3টে আরবিতে শব্দ এসছে। তো এই রিওয়ায়াতের মধ্যে 3টে শব্দ ব্যবহার হয়েছে। সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম ডান হাত রাখলেন। কোথায়? বাম হাতের কবজির উল্টো পিঠে। কবজি এটা তো, কবজির উল্টো পিঠে রাখলেন। এটা কে বলছেন? সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত। আচ্ছা, এখানে প্র্যাকটিক্যালি যেমন দেখিয়েছিলাম দাঁড়ানো নিয়ে, এখানে আমি একটা ভাইকে তুলবো। একজন দাঁড়িয়ে যান, একজন দাঁড়ান। হ্যাঁ, আমরা এতটুকু বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত রাখতেন বাম হাতের উপরে। আর কোথায় রাখতেন? কবজির উল্টো সাইডে। এবার আপনি ডান হাত বাম হাতের উল্টো সাইডে কবজি রাখুন। রাখার পরে হাত এমনি ছেড়ে দিন, কতদূর যায় দেখুন। এই তুললেন, ডান হাত বাম হাতের উপরে কবজির উপরে রাখলেন। এবার হাতটা এমনি ছেড়ে দিন, মানে কোনো জোর জবরদস্তি না। বুঝতে পেরেছেন কি? কতটা আসছে হাতটা, মানে নর্মালি ভাবে আমি যখন আল্লাহু আকবার বলবো এই পর্যন্ত পেলাম, কবজির উপরে হাত বাঁধা এটা পেলাম। এবারে আমি কোনো জায়গায় নিয়ে যাব না, এমনি ছেড়ে দেবো, এরকম ধরে থাকবো, এমনি ছেড়ে দেবো। হাতটা কোথায় যাবে? নর্মালি ভাবে আমরা সুন্নতকে আদায় করি, টেনে টুনে এই পর্যন্ত
আরে বলো না, টেনে টুনে এই পর্যন্ত তুলি না। কারণ এই রসুলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 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 হাতিলির উল্টো সাইডে রাখতো। আরও একটা রিওয়ায়াত শুনি, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং হযরত ওয়াইল ইবনে হুজরের রিওয়ায়াত এসেছে। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু ক্বাল, তিনি বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতাস সুররাতি ফিস সালাতি, তিনি নামাজের মধ্যে ডান হাত বাম হাতের কবজির উপরে রেখেছেন, নাভির নিচে। কোথায়? নাভির নিচে। রেওয়ায়াত কোথাকার? মুসান্নাফ ইবনে আবি শাইবা। রেওয়ায়াত বর্ণনাকারী রসুলের সাহাবী ওয়াইল ইবনে হুজর। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কে ছিলেন? আলী কাররামাল্লাহু ওয়াজহু কে ছিলেন? রসুলের দামাত এবং 4 খলিফার মধ্যে বিশিষ্ট একজন খলিফা। এটা জানি তো নাকি? হ্যাঁ, 4 খলিফার মধ্যে একজন খলিফা। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি, নামাজের মধ্যে সুন্নাত তরিকা হলো ওয়াজউল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ওয়াজউল আকুফি আলাল আকুফি তাহতাস সুররাতি। তিনি বলছেন নামাজের মধ্যে সুন্নাত তরিকা হলো ওয়াজউল আকুফি, হাতের হাতিলি, ওয়াজউল আকুফি আলাল আকুফি, এক হাতিলি অন্য হাতিলির উপরে রাখা, তাহতাস সুররাতি, নাভির নিচে রাখা, এটাই হলো সুন্নাত। এই কারণে হানাফিয়াদের নজদিক নাভির নিচে হাত বাঁধা এটা হলো সুন্নাত। আর বুকের উপরে হাত বাঁধার যে সমস্ত রিওয়ায়াত এসছে এটার দিকে একটু খেয়াল করি। সহিহ বুখারীর মধ্যে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলার একটা রিওয়ায়াত এসছে, উনি বলছেন, কানান নাসু ইউমারুনা, রাসূলের সাহাবীদের ওই যুগে নির্দেশ দেওয়া হতো, আই ইয়াজআল রাজুলুল ইয়াদাল ইউমনা আলাল ইউসরা ফিস সালাতি, তারা যেন ডান হাত বাম হাতের আলা জিরাইহিল ইউসরা, বাম হাতের উপরে রাখে। পিছনের যে দুটো রিওয়ায়াত পেলাম, হাত বলতে তাহলে শুধুমাত্র এটাই বোঝানো হয়েছে, টেনে টুনে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার কথা হয়নি। এবার আসি, যারা নাভির নিচে হাত বাঁধে এবং যারা নাভির উপরে হাত বাঁধে, দুটো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন। সে যুগে দুটোর প্রচলন ছিল। হানাফিয়াদের নজদিক নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, ইমাম শাফি ইমাম আহমদের নজদিকে নাভির উপরে হাত বাঁধা সুন্নাত। এই বিষয়ে কোনো ইখতিলাফ আর নেই। কিন্তু বুকের উপরে হাত বাঁধার বিষয়ে ইখতিলাফ নিজেরাও করে বসি। 4-5 রকম কোয়ালিটি হয়ে গেছে। করকম? কেউ বাঁধে এরকম, কেউ বাঁধে এরকম, কেউ বগলের ভিতরে হাত দিয়ে বাঁধবে। দেখেছি না দেখিনি? বুকের উপরে হাত বাঁধবো, কিন্তু এখানে 6 রকম কোয়ালিটি আসলো কোথা থেকে? নিজের বানানো হলে এরকম হবে। এই পর্যন্ত আমাদের রেওয়ায়াত। তাহলে এখন আমরা হাত বেঁধে ফেলেছি, কোথায় বাঁধলাম? নাভির নিচে। এবারে হাত বাঁধার পরে আমাদের কাজ কি? সানা পড়া। কি পড়া? সানা পড়া। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি সুনানে নাসাইর রিওয়ায়াত, তিনি বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, ইযা ফাতাহাস সালাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, ক্বালা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন কি করতেন? সানা পড়তেন। সানা একবার বলি সাথে সাথে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ব। সানা পড়ার পরে এবার আমাদের কাজ কি? সানা পড়ার পরে কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কেন? আমরা কেরাত শুরু করব। এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে হুকুম দিচ্ছেন, ওয়াইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন মারদুদ আর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেন। কোরআন থেকে দলিল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি থেকে রিওয়ায়াত এসেছে যে ইযা ফাতাহাস সালাতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন,
ক্বারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাবলাল কিরাআহ, কিরাত শুরু করার পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন। তাহলে আউযু বিল্লাহ পড়া সানা পড়া হলো, আউযু বিল্লাহ পড়া হলো, তারপরে কি পড়া হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন ওয়া উমর ফালাম আসমা আহাদাম ওয়া উসমান ফালাম আসমা আহাদাম মিনহুম ক্বারা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে হবে রিওয়ায়াত পেয়েছি, আউযু বিল্লাহ পড়তে হবে রিওয়ায়াত পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইউসিররু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার সাহাবী আবু বকর, উমর এবং উসমান, ওই তিনটে খলিফা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবার সঙ্গে আমি নামাজ পড়েছি, কিন্তু কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুনিনি। তার মানে কি? জোরে পড়েননি। তাহলে আউযু বিল্লাহ আসতে হবে, সানা আসতে হবে, বিসমিল্লাহ আসতে হবে। হযরত সুফিয়ান, হযরত ইব্রাহিম নাখাঈ রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন 5টা জিনিস আসতে পড়া হয়। নাম্বার 1 সানা, নাম্বার 2 আউযু বিল্লাহ, নাম্বার 3 ইমাম সম্পূর্ণ শেষ করব। আগামী সপ্তাহে কি কি থাকবে? কিরাত কতটুকু পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 ইমাম কিরাত করবে, মুক্তাদি কি করবে। নাম্বার 3 রফা ইয়াদাইন, অর্থাৎ হাত বারবার তুলবো না তুলবো না। এই কটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে, হয়ে নামাজ শেষ হবে। এখানে একটা কথা আমরা খেয়াল করি, আমরা বুঝলাম যে প্রথম রাকাতে তাউজ পড়তে হয়, সানা পড়তে হয়, তাসমিয়া পড়তে হয়। তাহলে যখন আমি মসজিদে আসলাম, আমার 1 রাকাত ছেড়ে গেল, যাওয়ার পরে ইমাম যখন সালাম ফেরায়, সালাম ফেরানোর পরে আমার 1 রাকাত বাকি, আমি একা একা উঠে পড়ব। সেই সময় আমাকে কেমনভাবে নামাজ পড়তে হবে এই বিষয়ে অনেকজন অজ্ঞাত আছে, জানি না। শুধু সূরা ফাতিহা আর পড়েনি না। প্রথম রাকাত যেহেতু আমার ছেড়েছে, আর ইমামের সঙ্গে যখন আমার প্রথম রাকাত ছাড়লো, যখন ইমাম থেকে আমি শেষে উঠলাম, আমার প্রথম রাকাতই আদায় হচ্ছে। এই কারণে প্রথমে আমাকে কি পড়তে হবে? হ্যাঁ, সানা, তাউজ, তাসমিয়া 3টে পড়লে তারপরে আমার ওটা প্রথম রাকাত হলো। কথা বুঝে এসছে? ঠিক এই রকম যখন নামাজে আমরা শরিক হই, কারো 2 রাকাত ছেড়ে গেল, কিভাবে নামাজ শেষ করব? 3 রাকাত ছেড়ে গেল, কিভাবে নামাজ শেষ করব? 3 রাকাত বলা নামাজ, তার মধ্যে 1 রাকাত ছেড়ে গেল, কিভাবে শেষ করব? এই সমস্ত বিষয় আমাদের আলোচনা করে শিখে নেওয়া দরকার, নইলে সারা জীবন এই ভুলের মধ্যে পড়ে